তুমি এত ভালো মানুষ যে জন্য তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, যেহেতু আমি খারাপ ছিলাম আমি ডিভোর্স দিছি। এখন তুমি এত ভালো মনের মানুষ, এত উঁচু লেভেলের মানুষ যে তোমার সাথে উঁচু লেভেল হইতে গেলে আমার এখন আরো উঁচু হওয়া লাগবে, যেটা আমার পক্ষে সম্ভব না। তোমার মতো হাই লেভেলের মানুষের সাথে আমার আসলে যায় না। এখন কথা হচ্ছে সে তার টিকটকে ভিউ নাই, তার পেজে ভিউ নাই, সে অনেক বেশি কন্ট্রোভার্সি চায়। সে কন্ট্রোভার্সি কইরা অনেক কিছু করতে চায়, অনেক বেশি ভাইরাল হতে চায়, তার এই ভাইরাল হয় না। তুমি তো এমনি অনেক বেশি ভাইরাল ভাই, তুমি 2 দিন পর পর ধরা খাও, তুমি এমনি বেশি ভাইরাল। তুমি আর কি ভাইরাল হইতে চাও? তুমি এক গার্লফ্রেন্ড আরেক গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে তোমাকে নিয়ে, তারপর হচ্ছে আরেক গার্লফ্রেন্ড ওইখান থেকে হার্টবিক খায়, তারপর হচ্ছে ধরা খেয়ে বিয়ে দিতে চায়। আমি একটা মেয়েকে 100 বার দোষারোপ করবো। যে মেয়ের জন্য আমার লাইফটা শেষ হয়েছে সে হচ্ছে রিচি মল্লিক। ওর ওর হচ্ছে কি, ওর আমি পিটাইছি পর্যন্ত, ওরে কি বলে, ওরে আমি বাসে পিটাইছি, লঞ্চে পিটাইছি, ওর ভাইরে পর্যন্ত আমি মারছি, তারপর ওই মেয়ের শিক্ষা হয়নি। এইটাই ভাই, কেউই ভালো না, এর জন্য আমি কাউকে দোষারোপ করি না। আমি এর জন্য কাউকে দোষারোপ করি না। আমি এর জন্য কাউকে দোষারোপ করি না। আমি এর জন্য কাউকে দোষারোপ করি না, কোনো কিছু করতেও আসি না। আপনারা যখন ওই যে কি বলে মৌসুমীর সাথে অ্যাডজাস্ট করে আমার ভিডিও বানান, আমি এগুলো দেখি, বাট আমি আমি জানি যে মৌসুমী আমার মানে যখন আমার ডিভোর্স হয় তখন এই মৌসুমী এগুলোর মধ্যে ছিল না। আমি এখন এসে বলতে পারতাম মৌসুমী রাজের সাথে পরকীয়া করে বিয়ে করছে, আমি এটা বলবো কেন? কারণ এটা এটা হয় না, এটা আমি বলবো না। আর মৌসুমী যখন আমার ডিভোর্স হয় তখন মৌসুমীটা আশেপাশেও ছিল না। আমার ডিভোর্স হওয়ার পর মৌসুমীর সাথে হয়তো বা রাজার পরিচয় হয়েছে। আর মৌসুমী হচ্ছে যে কি বলে, আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল বগুড়াতে তাদেরই ও হচ্ছে ফ্রেন্ড সার্কেল ছিল, মানে ও এখানে। মৌসুমীকে আমি আগের থেকেই চিনতাম, মৌসুমীকে আমি নতুন করে চিনি না। এইগুলো খুব মানে তোমাদেরকে অবাক লাগলো, এগুলো সত্যি কথা। মৌসুমীকে আমি অনেক আগের থেকে চিনতাম। আমরা যখন বগুড়া থাকতাম তখন থেকে মৌসুমীকে চিনতাম, কারণ আমাদের একটা আড্ডার জায়গা ছিল যেটা হচ্ছে ব্রেক রুম। ওইখানে হচ্ছে মৌসুমী, আমার যে ফ্রেন্ড ছিল ওর সাথে মৌসুমীরও একটা ভালো সম্পর্ক ছিল, তো ওইখান থেকে আমার মৌসুমীকে চিনি। আমি মৌসুমীকে অনেক আগের থেকে চিনি। জীবনও সত্য না, জীবনও সত্য না। আমি তো বলতেছি সংসার কেন কেন ভাঙছে, আমার কোনো পরকীয়ার জন্য আমার সংসার ভাঙে নাই। আমি পরকীয়া করি নাই, আমি কখনো পরকীয়া করি নাই। আমি তো বললাম যে একটা মেয়ে মানুষ অনেক বেশি খারাপ হইতে পারে।